শিব খুশি হয় তোরা এখানে শিবের মতন বর দেবে, কি করবি? শিবের মতো বর দাও, আমি যা চেয়েছি তাই দেবো। তখন তো পুরো কেসকে যাবি, শিব তো খাবে গাঁজা। সুপ্রভাত, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ঘড়িতে এখন বাজে সকাল 6টা, আর আকাশটা আজ একটু বেশ মেঘলা। লেবু গাছেও না বেশ সুন্দর ফুল ফুটেছে। জানি না কটা লেবু দাঁড়াবে, কিন্তু ফুলগুলো দেখতে বেশ মিষ্টি। আর এদিকে সকাল সকাল একটু কুমড়োর শাক তুলবো, এসেই দেখি বেশ বড় বড় সাইজের 3টে কুমড়ো ফুল ফুটেছে। কুমড়ো ফুল ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো 3টে কুমড়ো ফুল আর একটু শাক তুলে নিয়েছি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কম বেশি অনেকেই জানেন যে আমাদের একটা জামা কাপড়ের ব্যবসা আছে। আর এই জামা কাপড়ের ব্যবসা শুধুমাত্র অনেকে বিক্রিটা দেখেন, কিন্তু তার আগে যারা করে কম বেশি তারা জানে আগে মার্কেট থেকে সেগুলো এনে দাম ঠিক করা থেকে শুরু করে কোনো জিনিস খারাপ কিনা সেটাকে আগে ঠিকঠাক মতন দেখে রাখা, খুলে প্রতিটা জিনিসের ছবি তুলি, তারপরে সেটাকে লাইভ করলে লাইভে করি, না হলে একটা ভিডিও বা একটা ফটো দেওয়ার চেষ্টা করি। এবং খোলার পরে এমন অনেক জিনিস আছে যেগুলো ঠিকঠাক মতন আমি এখনও ভাঁজ করতে পারি না। এই মালবেরি শাড়িটা খোলার সময় কোনো সমস্যা হয়নি, চট করে খুলে নিয়েছিলাম, কিন্তু ভাঁজ করার সময় দেখি দম বেরিয়ে যাচ্ছে। কিভাবে ভাঁজ করব বুঝতে পারছি না। লাস্টে বোনকে ধরিয়ে দিয়েছি যে তুই ভাঁজ কর। আর এদিকের মাসির মেয়ে এসেছিল, ওর একটা কি কানের দুল ভেঙে গেছিলো, সেটা ঠিক করতে। তা বাড়িতে যেহেতু অনেক থিম আছে, তো ওকে মা বলেছিল পেরে দিয়ে যাবে। তা আমি বললাম তুমি পেরে দিয়ে যেও না, ও নিজের থিম পাড়তে খুব ভালোবাসে, মানে গাছ থেকে কিছু পাড়তে, তো ও এসেই পেরে নেবে। তোকে কি বললাম, যার ঘরে যেটা হয় তার সেটা ভালো লাগে না। আমাদের এই হয়েছে তো আমরা খাই না, ঈদের বাজার দিয়ে দেখবি কিনে আনতাম। আমি কি বললাম, আমাদের হয়েছে বলে আমরা খাই না, আর না হলে বাজার দিয়ে দেখতিস কিনে আনতাম। যার যেটা হয় তার সেটা লাগে না, সেটাই বলছি তোকে। নিজের যে সিম ভাজা, সিম ঝাল, যা খুশি খা। হ্যাঁ ভাজা ভালো লাগে, খা না। তরকারি খাবি? আমি ওই যে আজকে তোর মাসি তুলেছে দেখলি না, মাছের ঝোল দিয়ে করলাম। এই দেখ, এই জমিটা এখন ফাঁকা আছে, তাই জমিটা আবার বিক্রি হয়ে গেলে তখন তোর মাসি আর পারবে না, মানে এইভাবে পারবে না, তখন ওই নিজেদের ওইটুখানে এটা যেমন ছড়িয়ে দিয়েছে, এটা পারবে না। এই যা, তাই না? দেখ কত পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। কটা তুলে তুই হয়ে যাবে তে? কই পাইছিস? গাদা ভর্তি, ওই দেখো ভর্তি। দেখে নিস কিন্তু সাপ থাকে, দেখে নিস সাপ আছে, দেখে নিস। এই একটা তুলি, টক কুল জানিস তো? হ্যাঁ, টক কুলি তো ভালো লাগে খেতে, আমার হেভি লাগে খেতে। আমি পাইছি, দেখো কেমন। আরে পুন্নি কুল, আমি মিষ্টি লাগছে, কটা তুলতো আমারও দিস, কটা ভাই দিয়ে যাস। দেখো দাঁড়াই, দেখো তোর আমি আয়না দিয়েছি, আমার কটা দিয়ে যাস। দেখো আমি একটু চিবাবার না। দেখ ফুল, এই দেখ সুন্দর দুটো ফুল, দেখ এই দেখ, দেখ তুই, আমি মিথ্যে বলছি, দেখ তুলি ওইখানে নিচে এক গাদা কুল, সব নিচে ভর্তি বলে ওপর। কুল খেতে, এখন কুল তোলা হচ্ছে। কুল তুলতে এসে কি অবস্থা তোর মাথার? কি অবস্থা দেখো, কুলের কি নেশামের। হ্যাঁ, ঠান্ডা লেগেছে না তোর? কুল খাওয়ার কি নেশারে মেয়ের এই ঝোপ জঙ্গলে। এখানে সাপ আছে জানিস তো? রেশমি পুরো টসটসে কুল পাইছে। পুনির হয়ে গেছে, এতক্ষণ পুনিরে কুল বাগানে ছাইটা দিলে হয়তো, তাই তো? আমি তো বুঝতে পারিনি তোর কুল বাগানে তোকে ছাড়তে হবে। ওই ফুল অবস্থা থেকে বাচ্চারা আসে নেয়, ওই যে ওদের কারখানায় কাজ করে ওরা নেয় এসে। তুই যখন শিবরে এত ডাকছিস, শিব তো খুশি হয়ে তোরা দান দেবে নাকি দেবে না? হ্যাঁ, দারুণ। শোন 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 শোন, পালাস কেন? শোন আগে, এদের এবার ভাল বড় বড় ইয়ে হয়েছিল। এই ক্যাপসিকাম হয়েছে না, খাই না, সব বাড়িতে রয়েছে, খাবো না। এ শোন 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 শোন, ওইগুলো কাট, ওই ওই ছুরিগুলো, হ্যাঁ ওটাগুলো ছেড়। এই যে এইটা ছেড়, আরে ওইটা ছেড়, ওই যে ডোকাগুলো। হ্যাঁ, আরো দাও দুটো।
দুদিন পরে বলবি যে যাবো মাসি, এই দিদি তুমি আসো, জিজ্ঞেস করবি, কারণ কালকে কি বার রোববার তো, এর মধ্যে একদিন বড় বাজাতে হবে, বুঝলি? কালকে থেকে আমার কাছে তো কালকে আর আসবি না, তুই একটু জিজ্ঞেস করে নিবি, হ্যাঁ? তাহলে একটা ছিন নিয়ে যাবি, কারণ তোর মাসি কিন্তু গাছ কেটে ফেলবে। হ্যাঁ বলবে কি আমাদের জন্য দুটো আনতে পারিসনি, এরকম ভাবে বলবে। হ্যাঁ তাই তো বসিয়েছিলাম, তার থেকে একটা থেকে দুটো মা ভেঙেছিল, আগা বসিয়েছিলাম, তার থেকে এই গাছ 2-3টা নিয়ে ওখান থেকে ফুল হয়। সারাদিনে ও অনেক বাজার দোকান সাথে অনেক গাছপালা নিয়ে নিয়েছে। এদিকে আমি ভাত বসিয়ে গেছি, এসে দেখি গ্যাস বন্ধ। কেন? গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাসটা লাগিয়ে নেবো। গ্যাস লাগিয়ে নিয়ে রীতিমতো খেয়ে নিয়েছি। তারপরে মা বাড়ি এসে, এখন সন্ধ্যে টাইম, ও চলে যাবে। মা ওকে ও যা যা নিয়েছে, জবা ফুলের ডাল, এদিকে ছিম, লাউ শাক, হেনা তেনা সব যা নিয়েছে সেগুলো সব গুছিয়ে গেছে মা মালতী ওকে দিচ্ছে। আর ওইটা চলে এসেছে বিস্কুট খেতে। বেচারির পা ঠিকঠাক ছিল, এখন দেখছি ঘুরাচ্ছে, মনে হয় পায়ে লেগেছে। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।